তা আল্লাহর জিকির যদি আল্লাহর খেয়ালের সাথে করতে হয়, শয়তান বাধা দেবে কি দেবে না? এই জন্য আল্লাহর ওলিরা বসে, শয়তান যেন তোমার খেয়াল ছুটাইয়ে দিতে না পারে, তোমাকে যেন জিকির থেকে অমনোযোগী করতে না পারে। এই জন্য তুমি যখন জিকির করবা চক্ষু বন্ধ করে জিকির করবা, যাতে আল্লাহর খেয়াল করতে তোমার সহজ হয়। আল্লাহর ওলিদের এই পরামর্শটা আমরা কয়েক মিনিটের জন্য একটু মানতে পারবো ইনশাআল্লাহ। শয়তান কিন্তু আপনার চোখ বন্ধ করতে দেবে না। এই শয়তানের সাথে মোজাহাদা করে, জেহাদ করে, যুদ্ধ করে যতটুকু সময় জিকির করব, চক্ষু বন্ধ করব, জিকির করব, এই নিয়াত কারা কারা করতে পারি? আলহামদুলিল্লাহ। হাত নামান, চক্ষুও বন্ধ করেন। আমি একটু দেখি যে হাত জাগাইছেন, কথার সাথে কাজের মিল হইল কিনা। সবাই একটু চক্ষুটা বন্ধ, মাথার নিচের দিকে দিয়া একটু চক্ষুটারে বন্ধ করিয়া দেন। দেখেন কিভাবে একটু অন্ধকার হইয়া আসছে, কথা ঠিক কিনা। এখন মনের জিজ্ঞেস করেন, মন, এই চক্ষু তো একদিন চিরতরেই বন্ধ হবেই হবে। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমাকে আর এই চক্ষু খুলিয়া দিতে পারবে না। দুনিয়ার কোনো রাজা বাদশাহ আমার এই চক্ষু আর খুলিয়া দিতে পারবে না। যেদিন এই চক্ষু আমার স্থায়ীভাবে বন্ধ হবে, এই দুনিয়ার জমিনের উপরে আমাকে আর কেউ রাখবে না। আমার জন্য একটা মাটির গর্ত খুঁড়িয়া ওই গর্তের ভিতরে কাফন পরাইয়া 3.5 হাত ওই মাটির গর্তের ভিতরে আমাকে রাখিয়া একটার পর একটা বাঁশ দিয়া, হোগলা দিয়া, বরফ পাতা দিয়া, মাটির উপরে মাটি দিয়া কবরটা চাপা দিয়া রাখবে। এখন ওই দুনিয়ার কোনো আলো পর্যন্ত কবরে আর ঢোকার সুযোগ নাই। এখন তাকাইয়া দেখি এই দুনিয়ার কোনো সঙ্গী সাথীও আর আমার সঙ্গে নাই। এখন ওই কবরে আমি একা। কয়দিন থাকবো, কয়দিনের সবর, 1 দিন 2 দিন, 1-2 বছরের না। মনের বলো রে মন, 1000 1000 বছর এই কবরে থাকা লাগবে। যদি আমার মাওলা ওই কবরে আমার খবর না নেয়, যদি আমার মাওলা ওই কবরে আমার আপন না হয়, ওই কবরে আমার কি উপায় হবে? আমি কেমনে একা থাকবো? আহারে, যেই ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানদের জন্য তামাম জিন্দেগি ভর এত কষ্ট ক্লেশ করলাম, তারাও তো কেউ আমার সঙ্গে আসলো না। অমন, ওই কবরে যেহেতু যাওয়াই লাগবে, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া ওই কবরে যাওয়া যাবে না। আর মাওলাকে যদি রাজি খুশি হয় করতেই হয়। আমার আল্লাহ নিজেই পরামর্শ দিয়েছেন, বান্দা আমাকে বেশি বেশি ডাকতে থাকো। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে শুধু আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, খেয়াল করব আমি আল্লাহকে ডাকতেছি। আমার আল্লাহ আমার নাক এবং কপালের মাঝখানের ঠালা জায়গায় তাকাইয়া তাকাইয়া জবাব দে, বান্দা আমি তো তোর কাছেই হাজির। বান্দা লাব্বাইকা আব্দি, আমি তো তোর কাছেই হাজির। বান্দা তুমি আমাকে বোলাও কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আমিন আল্লাহুম্মা আমিন अगर जानब माशूक नबासुल का शशे قالب عاشق बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दे बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন